আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আমি ভালো আছি তো, আলহামদুলিল্লাহ। তো এই যে রান্না করতেছি, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখানে মুরগির মাংস, তিতা করলা ভাজি, আর এখানে একটু কলিজা আছে। এই যে এখানে পেঁয়াজ কেটে রাখছি, এই যে সব এলোমেলো। এখানে এই যে চনা সিদ্ধ করে রাখছি আমাদের দোকানের জন্য। আমাদের ছোটোখাটো একটা দোকান আছে। তো এই যে এখানে রাতের জন্য রান্না করতেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে, কালকে থেকে আমাদের দোকান খোলা তো জন্য। আজকে চনাটা সিদ্ধ করে এখানে রেখে দিছি, আর এটা রাতের জন্য রান্না করতেছি। আপনারা এটা কে কে পছন্দ করেন? মুরগির পাট ঠ্যাং, ঘিলা, কলিজা দিয়ে আলু রান্না করতেছি, আর তিতা করলা ভাজি করব। এই তো আজকে রান্না বান্না এটা। এই যে পেঁয়াজ কেটে রাখলাম কালকের জন্য, দোকান খুলে কালকের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কেটে রাখছি। এই তো। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা এটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো, এই যে একজন ঘুমাইতেছে, এই যে দেখেন সে ঘুমাচ্ছে, তাকে আমি সে ঘুমাচ্ছে, এখন আওয়াজ করা যাবে না। তার ঘুম অনেক পাতলা, তার পাশে দিয়ে যদি পিঁপড়ে হেঁটে যায় তাও সে উঠে যাবে। তাকে আমি একটু বই নিয়ে বসেছিলাম, সে আবার কি করছে, মানে ঘুমাই গেছে। সে এখনো ছোট তো, কথা এখনো ভালো মতো বলতে পারে না। একটু মাঝে মধ্যে যা মানে বসায়, সে বসবে না। সে বই দিলে সে ঘুমায় যাবে, এটাই। তাও প্রতিদিন একটু একটু বাচ্চাদেরকে একটু একটু, যখন আপনি দেখবেন আধো আধো কথা বলবে, তখন একটু একটু মোবাইলটা থেকে মানে এক পাশে রেখে আপনি বাচ্চাদের সামনে একটু বই দিবেন বা একটু খেলনা দিবেন। এতে সে আস্তে 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 মানে শিখবে, মানে পড়তে না পারলেও জিনিসটা শিখবে, যে বা এটা এই অক্ষর বা এটা এটা আস্তে আস্তে শিখবে। আমার মনে হয় কি জানেন, বাচ্চাদেরকে আপনারা অনেকে দেখা যায় সারাদিন ফোন দিয়ে বসে রাখে, আপনি যখন ডাকবেন তখন শুনবে না। খাওয়ার সময় ফোন দিয়ে রাখেন, এটা প্রায় মানুষের দিয়ে রাখে। আসলে আমার মনে হয় এতটা ফোন বাচ্চাদের জন্য অনেকটা ক্ষতি। এটাই, বাচ্চাদেরকে ফোন যত কম দেওয়া যায় ততই ভালো।